আমি আমার জীবনে অনেক বই পড়েছি, কিন্তু সেগুলো থেকে অর্জিত বেশিরভাগ তত্ত্বই আমার এখন মনে নেই। তাহলে এত বই পড়ে আসলে আমার কি লাভ হচ্ছে? একজন ছাত্রী তার শিক্ষককে ঠিক এই প্রশ্নটাই একদিন জিজ্ঞেস করেছিল। শিক্ষক এই ব্যাপারে মৌন ছিলেন। তিনি প্রথম দিন কোনো উত্তর দিলেন না। কিছুদিন পর নদীর ধারে সেই ছাত্রী এবং শিক্ষকের মধ্যে একদিন দেখা হলো। শিক্ষক ছাত্রীকে একটি ছিদ্রযুক্ত পাত্র দেখিয়ে বলল, যাও, নদীর ধার থেকে পাত্রটি নিয়ে আমার জন্য এক পাত্র জল নিয়ে আসো। পাত্রটি সেখানে ময়লার মধ্যে মাটিতে পড়েছিল। ছাত্রীটি কিছুটা বিভ্রান্ত বোধ করল। একটা অযৌক্তিক উপদেশ, একটা ছিদ্রযুক্ত পাত্র দিয়ে জল নিয়ে আসা অসম্ভব। কিন্তু শিক্ষকের উপদেশ অমান্য করা যাবে না। তাই সে মাটি থেকে পাত্রটি তুলে নিয়ে নদীর ধারে ছুটে গেল জল নিয়ে আসার জন্যে। পাত্র ভর্তি করে সে জল নিয়ে উপরে উঠে এলো, কিন্তু বেশি দূর যেতে পারল না। কয়েকটা কদম দেওয়ার সাথে সাথেই জল সব ছিদ্র দিয়ে নিচে পড়ে গেল। সে আরও কয়েকবার চেষ্টা করলো, কিন্তু সে ব্যর্থ হলো এবং হতাশ বোধও করলো। এভাবে আরও কয়েকবার চেষ্টা করার পরেও সে জল নিয়ে পৌঁছতে পারল না। সে খুব ক্লান্ত হয়ে পড়ল। তারপর সে শিক্ষকের নিকট ফিরে গিয়ে বলল, আমি ব্যর্থ হয়েছি। আমি এই পাত্রতে জল নিয়ে আসতে পারবো না। এটা আমার পক্ষে সম্ভব নয়, আমাকে ক্ষমা করবেন। ছাত্রীর কথা শুনে শিক্ষক কোমল একটি হাসি দিলেন এবং ছাত্রীকে উদ্দেশ্য করে তিনি বললেন, না, তুমি ব্যর্থ হওনি। পাত্রটির দিকে তাকিয়ে দেখো, এটি এখন পরিষ্কার হয়ে গিয়েছে, একদম নতুন একটি পাত্রের মতো দেখাচ্ছে। ছিদ্রগুলো দিয়ে যতবারই জল পড়ছে ততবারই পাত্রটির মধ্যে থাকা ময়লাগুলো পরিষ্কার হয়ে বের হয়ে গিয়েছে। যখন তুমি কোনো বই পড়ো তখন তোমার সাথে একই ব্যাপার ঘটে। তোমার ব্রেন হচ্ছে একটি ছিদ্রযুক্ত পাত্রের মতো, আর বইয়ের মধ্যে থাকা তথ্যগুলো হচ্ছে জলের মতো। তাই যখন তুমি কোনো বই পড়ো সব কিছু মনে রাখতে পারো না, কিন্তু তুমি একটা বই পড়ে সবগুলো তত্ত্ব মনে রাখতে না পারলেও সেটা তেমন গুরুত্বপূর্ণ বিষয় নয়। কারণ এই বই পড়ে তুমি যেই সব ধ্যান, জ্ঞান, আবেগ, অনুভূতি, উপলব্ধি এবং সত্য খুঁজে পাও, সেগুলো তোমার মনকে পরিষ্কার করে। যতবার তুমি এই বই পড়ে শেষ করবে ততবার তোমার আধ্যাত্মিক রূপান্তর ঘটে। প্রতিবার তোমার পুনর্জন্ম হয়, ফলে তুমি আরও বিশুদ্ধ একজন মানুষে পরিণত হও। এটাই হচ্ছে বই পড়ার মূল উদ্দেশ্য।